সকাল সকাল আমি চোখ মুখ ফোলাই এই অবস্থাতেই পড়াতে চলে এসেছিলাম। রাত্রেবেলা আর কি বাবা মার কথা মনে পড়ছিল প্রচণ্ড। আর বাবাকে মার ব্যাপারটা আলাদা ছিল, আর বাবাকে হারিয়ে আমি প্রচণ্ড ভেঙে পড়েছিলাম। তো সেটা রেশে আমি এখনও কাটাতে পারিনি। হয়তো দেখে মনে হয় যে আমি অনেক হ্যাপি আছি, অনেক কিছু আছে, কিন্তু মনের মধ্যে অনেক কিছু জমে থাকে আমার, যেটা আমি কারোর সাথে শেয়ার করতে পারি না। যখন এটা আমার ওভারলোড হয়ে যায় তখন আমি ইচ্ছে মতো যতক্ষণ পারি ততক্ষণ কাঁদি, যাতে আমি নিজেকে হালকা করতে পারি। সত্যি কথা বলতে আমি এটাই করি, কারণ শেয়ার করলে কাকে কী বলবো, কাকে কি কিছু বলারই নেই কাউকে। তো সেজন্য আমি এটাই করি। আর আমার মুডটা আজকে প্রচণ্ড খারাপও ছিল, কিন্তু তবুও আমি আর কি যেটা কাজ সেটা সবসময়ই করি। মুড ভালো থাকুক, শরীর ভালো থাকুক, মন ভালো থাকুক, যাই থাকুক না কেন, খারাপ থাকুক, তবুও আমি নিজের কাজটা করি। তো আজকে আমি বানিয়েছিলাম সোয়াবিন আলুর তরকারি। অনেক দিন পরে খাচ্ছি সোয়াবিন আলুর তরকারি। আমি বেশিরভাগ আলু সিদ্ধ এইসব খেয়েই চলে যাই। তোমরা আগের ভিডিওতে রোজ দেখতে যে আমি আলু সিদ্ধ এইসব খাচ্ছি, কিন্তু তোমাদের কথা মতো মেনে চলে, আর আমার শরীরটা প্রচণ্ড খারাপ থাকার কারণে আমি এখন শাক সবজি এটা সেটা খাওয়ার চেষ্টা করি। সময় না থাকলেও করার চেষ্টা করি আমি। তো তারপরে আমি পড়াতে চলে এসেছিলাম। তো স্টুডেন্টকে পড়িয়েই চলে যাই আমি আরেকটা স্টুডেন্টের বাড়িতে। তো দুপুরবেলা গেলে ওরা না খাইয়ে আমাকে ছাড়ে না, তো সেজন্য আর কি খেয়ে এসেছিলাম। আর বাড়িতে এসে খেয়েছিলাম একটু হরলিক্স, কারণ গলাটা ব্যথা করছিল। তো ভাবলাম চা খাওয়া তো অতটা ঠিক না, হরলিক্সই খায়। আর এখানে আমার বসে 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 আমি বলছিলাম যে আমার একদম ভালো লাগছে না, আর জ্বর কেমন একটা ভাব আসছিল, সেটা আমার একদম ভালো লাগছিল না। তো তারপরে আমি এখানে বসেছিলাম, অনেক কিছু ভাবি আমি বসে বসে যখন আমি একা থাকি। তারপরে আর কি এই যে আমার ভিটামিন বলতে ওকে দেখলে আমার মন ভালো হয়ে যায়। আর তোমরা আমাকে দেখে বুঝতেই পারবে না যে আমি কাঁদি কখন, হাসি কখন। কারণ কান্না করার পরেও যদি আমাকে কেউ দেখে না, কেউ দেখে অতটা সহজে বুঝতে পারবে না যে আমি কিছু আমার সাথে আমার কিছু খারাপ লাগছে বা কোনো কিছু। এমনভাবেই নিজেকে আমি তৈরি করে ফেলেছি, কেউ কখনো আমাকে বাইরে থেকে দেখলে বুঝতে পারবে না, যদি না তার সাথে আমি পুরোপুরি শেয়ার করি বা সমস্ত কিছু খুলে বলি। তো এখানে আমি পড়িয়ে বাড়ি আসছিলাম, আর রাস্তাটা দেখো প্রচণ্ড অন্ধকার, রাত হয়ে গেছিলো। তো রাত্রেবেলা আর কিছু বানাইনি, গলা ব্যথা করছিলো, তো আদা দিয়ে দুধ চা বানিয়েছিলাম, তো এটাই খেয়ে নিয়েছিলাম। আর এখানে কালুয়া, এই যে ভিটামিন বললাম, তো ওখানে শুয়েছিল। আজকের জন্য টাটা।